আসসালামু আলাইকুম। আমি আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে শিখছি। ব্রয়লার ফার্মিংয়ে ব্রুডিং পিরিয়ড মানে ফার্স্ট 7 দিন, এই সময়টা হচ্ছে ফাউন্ডেশন স্টেজ। আমি সবসময় বলি ফাউন্ডেশন স্ট্রং হলে বিল্ডিং নিজে থেকেই স্ট্রং হয়, আর ফাউন্ডেশন খারাপ হলে পরে আপনি যত মেডিসিন দেন তত লাভ হয় না। এখন প্রশ্ন আসে, ব্রুডিং কতদিন করবেন? আমি পার্সোনালি বলি মিনিমাম 7 দিন প্রপার ব্রুডিং করতে হবে। অনেক ক্ষেত্রে 10 দিন পর্যন্ত ক্লোজ মনিটরিং দরকার হয়, বিশেষ করে শীতকালে। এখন আসি শুরু থেকে কি করবেন। বাচ্চা আসার আগে ঘর প্রিপারেশন না করলে আপনি শুরুতেই পিছিয়ে যাবেন। আমি সবসময় ঘর ক্লিন করি, তারপর ডিসইনফেক্ট্যান্ট ইউজ করি এবং মিনিমাম 3 থেকে 5 দিন ঘর খালি রাখি। এটাকে আমরা বলি প্রপার বায়োসিকিউরিটি ডাউন টাইম। তারপর ব্রুডার সেট করি এবং বাচ্চা আসার আগে টেম্পারেচার স্টেবল করি। অ্যারাউন্ড 32 থেকে 35 ডিগ্রি রাখি, কারণ বাচ্চা টেম্পারেচার সেন্সিটিভ একটা প্রাণী। এখন বাচ্চা আসার পরে কি করবেন, এখানে নতুনরা সবচেয়ে বেশি ভুল করে। সাথে সাথে ফিড দিয়ে দেয়, বাট কারেক্ট সিস্টেম হলো ফার্স্ট 2 থেকে 3 ঘন্টা শুধু পানি দেবেন। পানিতে গ্লুকোজ আর ভিটামিন সি দেবেন, এতে ট্রান্সপোর্ট স্ট্রেস কমে যায়। তারপর স্টার্টার ফিড দেবেন। আরেকটা বিষয়ে আমি খুব গুরুত্ব দিই, সেটা হলো অবজারভেশন। বাচ্চা বিহেভিয়ার আপনাকে সব কিছু বলে দেবে। যদি ক্লাস্টার করে থাকে বুঝবেন ঠান্ডা, যদি ছড়িয়ে থাকে বুঝবেন হিট বেশি, ব্যালেন্সড থাকলে বুঝবেন ম্যানেজমেন্ট ঠিক আছে। এখন আসি মেডিসিনের কথায়। ফার্স্ট 2 থেকে 3 দিন ভিটামিন আর ইলেকট্রোলাইট দিলেই যথেষ্ট। আমি পার্সোনালি আননেসেসারি অ্যান্টিবায়োটিক ইউজ সাপোর্ট করি না, কারণ এটা ফিউচার গ্রোথ আর ইমিউনিটি দুটোই ড্যামেজ করে। তবে যদি স্পেসিফিক ব্যাকটেরিয়াল প্রবলেম দেখা যায় তখন অবশ্যই ভেটের অ্যাডভাইস নিতে হবে। D4 থেকে গাট হেলথ মেনটেন করা খুব ইম্পর্ট্যান্ট, তাই প্রোবায়োটিক ইউজ করা ভালো। এবং ভিটামিন AD3E দিলে গ্রোথ ইমপ্রুভ করে। এখন আসি লিটার ম্যানেজমেন্টে। ভেজা লিটার হচ্ছে হিডেন কিলার। এখান থেকে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় এবং রেসপিরেটরি প্রবলেম শুরু হয়। তাই আমি দিনে কয়েকবার লিটার চেক করি এবং ওয়েট পার্ট রিমুভ করি। এখন টেম্পারেচার কন্ট্রোলের কথা বলি। ব্রুডার হিট খুব কেয়ারফুলি ম্যানেজ করতে হবে। প্রথমে একটু বেশি হিট রাখতে হয়, তারপর গ্র্যাজুয়ালি কমাতে হয়। সাডেন চেঞ্জ করা যাবে না, এটা খুব রিস্কি। এখন আসি ভ্যাকসিনেশন ইস্যু। ডে 6 বা 7-এ ডক্টর অ্যাডভাইস অনুযায়ী গাম্বোরো ভ্যাকসিন দেয়া যায়। এটা ইমিউনিটি বিল্ড করতে সাহায্য করে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, গুড ব্রুডিং আর ব্যাড ব্রুডিংয়ের ইম্প্যাক্ট। যদি আপনি ফার্স্ট 7 ডেজ ভালোভাবে ম্যানেজ করেন তাহলে বাচ্চা ইউনিফর্ম হবে, ফিড কনভার্জন ভালো হবে, মর্টালিটি কম থাকবে এবং ওভারঅল প্রফিট বাড়বে। বাট যদি ব্রুডিং খারাপ হয় তাহলে আনইভেন গ্রোথ হবে, ডিজিজ বেশি হবে, ফিড কস্ট বাড়বে আর শেষ পর্যন্ত আপনি লসে চলে যাবেন। আমি সবসময় একটা কথা বলি, ব্রয়লার ফার্মিংয়ের শর্টকাট নাই, এটা পিওর ম্যানেজমেন্ট বেসড বিজনেস। আপনি যদি ডেইলি মনিটরিং করেন, ক্লিন ওয়াটার, ক্লিন ফিড, প্রপার ভেন্টিলেশন আর কন্ট্রোলড টেম্পারেচার মেনটেন করেন, তাহলে সাকসেস আসবেই। আমি আমার ফার্মে এই সিস্টেম ফলো করি এবং আলহামদুলিল্লাহ কনসিস্টেন্টলি ভালো রেজাল্ট পাই। আপনি যদি এই সিস্টেম ফলো করেন তাহলে আপনার খামারে স্টেবিলিটি আসবে আর ইনকাম ইনক্রিজ হবে। যদি এই ভিডিওটা আপনার কাজে লাগে তাহলে লাইক দেবেন, কমেন্টে আপনার সমস্যা জানাবেন, আমি চেষ্টা করব রিয়েল এক্সপিরিয়েন্স দিয়ে গাইড করতে। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।